আমি ঠাকুর সেবা করছি, আমি ভগবানের সেবায় আছি, কেন বৈষ্ণবকে প্রণাম করতে যাব? আমি তো এখন ভগবানের অর্চন করছি। এক কোনো সন্ন্যাসী এসেছে, গুরুদেব এসেছে, না, ঠাকুর সেবা বাদ দিয়ে আমি এখন কোনো বৈষ্ণবকে প্রণাম করতে যাব না। তাহলে এটাই হচ্ছে কনিষ্ঠ ভক্তের অপরাধ। কেন কনিষ্ঠ ভক্ত বৈষ্ণব বিগ্রহ সেবা করছেন, বৈষ্ণবকে সেবা করছেন না, হ্যাঁ, বৈষ্ণবকে পূজা করতে পারছেন না, এত অপরাধ হয়ে যায়। তাই রামদাস তিনি প্রধান্বিত হয়ে গেলেন, ক্রোধ করে বলছেন, এই তো দ্বিতীয় সুত রোমহর্ষ নাম, বলদেব দেখি যে না করল প্রত্যাদিগম লোমহর্ষ। হ্যাঁ, সুত গোস্বামী তার পিতা ছিলেন। তো লোমহর্ষে তিনি বেজ আসনে বসেছিলেন, এরকম বেজ আসনে বসে আছেন। বলরাম তীর্থ ভ্রমণ করতে করতে নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। সমস্ত ঋষিগণ, যত সেখানে ঋষিগণ ছিলেন, সকলেই বলরামকে দেখে সকলে দণ্ডায়মান হয়েছেন, দাঁড়িয়েছেন, সকলে তাকে সম্বর্ধনা দিলেন। কিন্তু সেই রোমহর্ষ তিনি কি করলেন? তিনি ব্যাজ আসনে বসেই আছেন না। তিনি ব্যাজ আসন শ্রেষ্ঠ আসন, এই আসনে বসলে উঠতে নেই। ব্যাসঃ বিষ্ণু স্বরূপায়, নিজেকে বিষ্ণুর স্বরূপ মনে করে তিনি ব্যাজ আসনে বসেছিলেন। তো বলরাম দেখলো এ তো অহংকারী হয়েছে, তাই বলরাম কি করলো? তিনি তার মাথাটা কেটে দিলেন। কে শোনাবে ভাগবত? তার পুত্রকে। হ্যাঁ, পুত্র সভা রোমহর্ষকে ইয়া করে তার পুত্র সুত গোস্বামীকে তখন নিয়োগ করলেন ভাগবত কথা প্রবচনের জন্য, সমস্ত ঋষিগণকে শ্রবণ করানোর জন্য। তাহলে আমরা অনেক সময় মনে করে থাকি, না, আমি তো ব্যাস আসনে বসে আছি, কোন শ্রেষ্ঠ বৈষ্ণব আসনে মনে করি, না, আমি ব্যাস আসনে বসে আছি, আমি কেন উঠবো? তাহলে কোন শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ কোন জন আসলে যে যে অবস্থাতেই থাকি না কেন, সেই অবস্থা থেকে তাকে সম্বর্ধনা, তাকে আপ্যায়ন, তাকে ভক্তি দণ্ডবত প্রণাম করতে হবে, না করলে অপরাধ হয়ে যাবে। বোঝা গেছে? তিনি শুধু বিগ্রহ সেবা করছে, কিন্তু রামদাসকে কোন রকম সম্ভাষণা করলেন। তিনি রেগে গেলে বলছে, এ তো দ্বিতীয় রোমহর্ষ, বলদেব দেখি যে না করল প্রত্যাদ্যম। এত বলি না